আপনি কি করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন? আপনার জীবনে যদি ৬টা লক্ষণ ফুটে ওঠে তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছে। তো প্রথমত আপনার বেশি, বেশি করে নামাজ পড়তে ইচ্ছা করবে। আপনি হঠাৎ করেই দেখবেন নামাজি হয়ে গেছেন। মসজিদে যখন আজান দেবে তখন আপনার মন ছটফট করবে মসজিদে যাওয়ার জন্য এবং মসজিদে গিয়ে আপনি প্রথম সারিতে বসবেন। আপনার ধারে পাশেও শয়তান ঘেঁষতে পারবে না। আপনার ঈমানি শক্তি দেখবেন যে খুব বেড়ে গেছে। আপনার শারীরিক অলসতা দূর হয়ে যাবে। মন এক যেন শান্তিতে ভরে উঠবে। এরকম লক্ষণ যদি আপনার আসে, বুঝতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝবেন যে আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। দ্বিতীয়ত, আপনি অল্পে সন্তুষ্ট থাকবেন। হালাল পথে আপনি যেটুকু রোজগার করছেন বা আল্লাহ তাআলা আপনাকে যেটুকু রিজিক দিয়েছে তার মধ্যেই আপনি সন্তুষ্ট থাকবেন। অপরের ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে আপনার মধ্যে ঈর্ষা জাগবে না। আপনার ব্যবসা ছোট, আপনার রোজগার কম, আপনার লেখাপড়া নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই, তবুও যেন আপনি খুশি। এই লক্ষণগুলো যখন আপনার মধ্যে বুঝতে পারবেন এসে গেছে, তখন জানবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন। তৃতীয়ত, আপনার মানুষের উপকার করতে ইচ্ছা করবে। টাকা পয়সা দিয়ে না হলেও মানুষের আপদে বিপদে আপনার দাঁড়াতে ইচ্ছা করবে। আপনার কাছে কেউ সাহায্য চাক বা না চাক, তবুও আপনার মন চাইবে তাকে সাহায্য করতে। এমনকি আপনি গোপনেও কাউকে সাহায্য করতে যাবেন। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে ফুটে ওঠে তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন এবং আপনি অপরকে সাহায্য করতেই থাকবেন। চতুর্থত, আজকাল ভালো মনের মানুষ পাওয়া খুব দুষ্কর। একজনের ঘাড়ের ওপর পা রেখে আরেকজন নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। বেশিরভাগ মানুষের সমাজে এই জিনিসটা করছে। কেউ হয়তো আবার সরাসরি ক্ষতি করছে মানুষের, আবার কেউ ক্ষতি দেখে মজা পায়। তা আপনার মনের মধ্যে এই জিনিসটা আসবে না। আপনার মনে হবে আমি উপকার করতে না পারলেও কারো ক্ষতি করব না। এই ধারণাটা যদি আপনার মনের মধ্যে জেগে ওঠে তাহলে জানবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন। পঞ্চমত, আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছা করবে। অতীতের কৃতকর্মের জন্য সবসময় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নামাজের পার্টিতে বসে বসে আপনি কাঁদতে কাঁদতে বলতে থাকবেন, হে আল্লাহ, সগীরা কবিরা, ছোট বড়, পরনিন্দা পরচর্চা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত রকমের গুনাহ করেছি সমস্ত গুনাহ যেন আপনি মাফ করে দেন এবং ভবিষ্যৎ জীবনে যেন গুনাহমুক্তভাবে জীবনযাপন করতে পারি। এই কথাগুলো চলতে ফিরতে, খেতে বসতে শুতে সব সময় আপনি বলতে থাকবেন এবং আল্লাহর কাছে সব সময় কাঁদতে কাঁদতে গুনাহ মাফ চাইবেন। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে আসে তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছে। ষষ্ঠত, সবসময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এ দুনিয়া ও দুনিয়া, দুই দুনিয়ার জন্যই আপনি দোয়া চাইবেন। আপনার মনের মধ্যে সবসময় থাকবে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনি সবসময় মনে মনে পড়তে থাকবেন। নিজের ছেলে মেয়ে বিবি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্যই দোয়া করবেন। এমনকি যারা মারা গেছে আব্বা মা নানা নানি দাদা দাদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করবেন। তাদের কবরগুলো যেন হে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন এবং নিজেদের জন্যও দোয়া করবেন এই বলে যে আল্লাহ আমাদেরকে তো একসময় ফিরে যেতেই হবে এবং সেই ফিরে যাওয়া যেন আমরা পবিত্রতার সঙ্গে যেন ফিরে যেতে পারি এবং যেন জান্নাতুল ফিরদৌস আমাদের নসিব হয়। এই দোয়া আপনি সবসময় বলতে থাকবেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে থাকবেন। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে এসে যায়
তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন। এই লক্ষণগুলোর মধ্যে যখন আপনি বুঝতে পারবেন যে কিছু লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, তখন আপনি ধরে নেবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়েছেন এবং আপনি আপনার অজান্তেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠেছেন। যে যে জিনিসগুলো আল্লাহর আইন, অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এবং যেগুলো আদেশ দিয়েছেন, সেগুলো এতদিন হয়তো আপনি মানেননি এবং নিজের অজান্তেই কখন সেগুলো মানতে থাকবেন এবং আপনি একসময় পরিপূর্ণভাবে ঈমানদার ব্যক্তি হয়ে উঠবেন। আস্তে আস্তে দেখবেন নিজের অজান্তেই আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠেছেন এবং আপনার মনের সমস্ত ইচ্ছাগুলো দেখবেন একদিন পূরণ হয়ে যাবে।